বাদ করে দিতে হবে এডমিশন টেস্টের জন্য আলাদা মানে জবের জন্য আলাদা বিসিএস এর জন্য আলাদা এডমিশন জব আর বিসিএস একসাথে এটা হচ্ছে ইয়ে আমরা পেজ করছি একটু কাজ গোছায় সব একসাথে আমাদের ঝামেলা করতে আস্তে 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 একা 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 দুদিন চলে আসছে ইন্টার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আজকে গরম কেমন সবার? আমার তো বেশ আজকে মোটামুটি একটু তাপ কম। আপনাদের কেমন? আবু রায়হান, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাই? কামরুল হাসান, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আবু রায়হান, WOS, ওয়ালাইকুম আসসালাম। না, ভেরি গুড। তোমরা তো সব কিছু শর্ট নিয়ে আসছো, ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা রীতিমতো আমরা বেশ কিছু ক্লাস তোমাদেরকে দিয়েছি। সেটা হলো আমরা মনে হয় নাউন নিয়ে কথা বলতে। তো আজকের এই ক্লাসটা হচ্ছে ক্লাসিফিকেশন পার্টস অফ স্পিচের নাউন। আজকে আমরা নাউন নিয়ে কথা বলবো। নাউন নিয়ে কথা বলবো হচ্ছে নাউন আসলে কিভাবে চিনবা বাক্যে, একটা সেন্টেন্সে নাউন কিভাবে চেনা যায় সেটা একটু দেখব। এই ক্লাসটা তোমাদের একাডেমিকের জায়গায় কোন জায়গায় তোমাদের এই যে হেল্প করবে। প্রথম জায়গা হচ্ছে সাফিক্স প্রিফিক্সে তোমাদেরকে হেল্প করবে, আর হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, যে সমস্ত ফিল ইন দ্য গ্যাপসগুলো রয়েছে সেগুলোতে আমাদের এই নাউনের প্রশ্নগুলো খুব খুব ভালোভাবে আসে, যে আমরা মানে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ওয়ার্ডসগুলা নাউন কিভাবে হয়। আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটি শব্দ কখনো নিশ্চিত করে বলতে পারবেন না আপনি এটা নাউন কিংবা এটা ভার্ব কিংবা এটা অ্যানাদার পার্টস অফ স্পিচ, রাইট? তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সব সময় দুটি ইউজের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সকল পার্টস অফ স্পিচ ইউজ হবে। তার মধ্যে সবচেয়ে আলোচিত যেটা সেটা হলো নাউন। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের মধ্যে আমরা আজকে নাউন নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নাউন নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি নাউনের দুটি ফরম্যাট দিয়েছি। আজকে কিন্তু ক্লাসটা খুব ডিফারেন্ট হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা আপনারা একটু করবেন প্লিজ। কারণ হচ্ছে আজকে আমি একটু ডিফারেন্টভাবে আলোচনা করবো, ভালো লাগবে আপনাদের, একটু ওয়েট করেন। যে কোনো শব্দ আপনি যদি ফাইন্ড আউট করতে যান আসলে এই শব্দটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব, সেটার জন্য আপনাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং সেটা ফাংশনাল এবং পজিশন আপনাকে জানতে হবে ওয়ার্ডের। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব টোটালি নাউনের। নাউন যদি আলোচনা করি, আমি নাউনকে দুটি ওয়েতে সাজিয়েছি। একটি হচ্ছে ক্লাস ওয়ে, আরেকটি হচ্ছে ফাংশনাল ওয়ে।
একটি হচ্ছে কি ক্লাস ওয়ে, আরেকটি হচ্ছে কি ফাংশনাল ওয়ে। আচ্ছা, ক্লাস ওয়েটা কি ভাই? ক্লাস ওয়েটা হচ্ছে বিফোর ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। কোনো সেন্টেন্স যদি বাক্যে ব্যবহার না হয় তাহলে তাকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন কোন পার্টস অফ স্পিচ। এক, আবার যদি আফটার ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বাক্যে যদি কোনো শব্দ ব্যবহার হয়ে থাকে তার ফাংশন কি। আমি কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কথাটা একটু রিপিট করছি, এই জন্য একটু মনোযোগ সহকারে শুনেন। যদি কোনো শব্দ বাক্যে ব্যবহার না হয়, বাক্যে অ্যাপ্লাইড না হয়, তাহলে আপনি এই শব্দটাকে কিভাবে ফাইন্ড আউট করবেন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আবার যদি বাক্যে ব্যবহার হয়ে যায় তখন আপনি এই শব্দটাকে কিভাবে ফাইন্ড আউট করবেন। দুটি কথা। আচ্ছা, যদি শব্দটা কোনো সেন্টেন্স ইংরেজির যে কোনো শব্দ বাক্যে যদি ব্যবহার না হয় তখন আপনি ওই শব্দটাকে ফাইন্ড আউট করবেন দুটো ফরমেশন দিয়ে, দুটো টেকনিক কিংবা বলতে পারেন দুটো ফর্মুলা কিংবা বেসিক দিয়ে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফরমেশন, আর একটা হচ্ছে মিনিং। ফরমেশন বলতে কি বোঝাই? আমরা জানি শব্দের শেষে TION শন, হ্যাঁ, CYMENT মেন্ট, NSS নেস, তাই না? আরও ডম, আর হচ্ছে কি বলো হুড, SION এটসেট্রা। এগুলো হচ্ছে নাউনের বৈশিষ্ট্য। মানে এই সমস্ত সাফিক্স সাংকেতিক চিহ্নগুলা থাকলে আমরা শব্দটাকে নাউন বলি, ভেরি গুড। মুসলিম আক্তার স্যার আবার বুঝান প্লিজ। আচ্ছা, যে কোনো শব্দ যদি বাক্যে ব্যবহার না হয়, ধরুন আমি একটা শব্দ লিখলাম ইনফরমেশন, বললাম ইনফরমেশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে শব্দটি কিন্তু বাক্যে ব্যবহার হয় নাই। যদি বাক্যে ব্যবহার না হয় তখন আপনি এই শব্দটাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে দুটি কাজের হেল্প নিতে হবে, দুটি ফরম্যাটের হেল্প নিতে হবে। একটা হচ্ছে ফরমেশন, ওয়ার্ডের ফরমেশন, যেটা আমি এটা দেখালাম। আরেকটা হচ্ছে ওয়ার্ডের মিনিং। এই দুটি নিয়ম ছাড়া, এই দুটি পদ্ধতি ছাড়া ইংরেজির যে কোনো শব্দ যদি এই দুটি পদ্ধতির মধ্যে না পড়ে তাহলে আপনাকে বুঝতে হবে এই শব্দটা ইংরেজি শব্দ না। আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি ভাই? এখন তাহলে শব্দটা কিন্তু বাক্যে ব্যবহার হয় নাই, শব্দটা বাক্যে ব্যবহার হয় নাই, শব্দটা বাক্যে ব্যবহার হয় নাই। ঠিক আছে, আবার বলছি, আপনারা কিন্তু আবার দেখেন, যদি কোনো বাক্য, যদি কোনো সেন্টেন্সে ইংরেজির কোনো শব্দ ব্যবহার হয়ে যায় তখন আপনারা ওই শব্দটিকে ফাইন্ড আউট করবেন, আইডেন্টিফাই করবেন অ্যাকর্ডিং টু ফরমেশন। এটা হচ্ছে ফাংশন হবে, এটা হবে ফাংশন এন্ড পজিশন। আর যদি সিঙ্গেল কোনো শব্দ থাকে, যদি কোনো সিঙ্গেল শব্দ থাকে তাহলে আপনি তাকে ফাইন্ড আউট করবেন
ফরমেশন এবং মিনিং। তাহলে আমরা কিভাবে যাই? ধরেন আমি বললাম আচ্ছা একটু আচ্ছা দেখেন, আচ্ছা ধরেন আমি আমি একটা শব্দ লিখলাম, কি জানেন? শব্দ লিখলাম ইনফরমেশন। খুব খেয়াল করেন, ইনফরমেশন একটা শব্দ লিখলাম। ইনফরমেশন শব্দটা আমি জিজ্ঞেস করলাম ইনফরমেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আপনাদেরকে খুব ভালো করে চিন্তা করতে হবে, যদি কোনো শব্দ বাক্যে ব্যবহার না হয় তখন আপনাকে দুটি পদ্ধতিতে তাকে ফাইন্ড আউট করতে হবে। একটি পদ্ধতির নাম হচ্ছে ফরমেশন, আরেকটি হচ্ছে মিনিং। আচ্ছা, একটি যদি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত না হয় তখন আমরা শব্দটিকে ফাইন্ড আউট করার জন্য এই দুটি পদ্ধতির কি করব? এই দুটির পদ্ধতির আমরা কি করব বলো তো? কি বলে হেল্প নিব। ফরমেশন এন্ড মিনিং, ভেরি গুড। এখন ফরমেশন কি আছে? শন আছে। যেই সমস্ত শব্দগুলার শেষে শন থাকে আমরা তাকে কোন পার্টস অফ স্পিচ বলবো? নাউন। এটা একটু মনে রাখবেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আবার বলছি, আচ্ছা আবার বলছি, যদি কোনো একটি শব্দ বাক্যে ব্যবহৃত না হয় তখন আপনি ফরমেশন এবং কি মিনিং, ফরমেশন এবং মিনিং, ফরমেশন এবং মিনিং। আচ্ছা, আমরা ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এক নাম্বার সেটা হলো, আবার দেখো যদি আমি শব্দটাকে ইউজ করে ফেলি, যেমন আমি বললাম এটা মনে হয় দেখা যাচ্ছে না, সরি, কালো দি, এটা তো চেঞ্জ করতেছি আমি। এই যে কালোটা আমি দেখতে পাইনি, সরি। আচ্ছা, এবার দেখেন আমি একই শব্দ যদি কি করি, চেঞ্জ করি। দেখো আমি বললাম দিস ইজ অ্যান ইনফরমেশন বক্স, ইনফরমেশন ডেস্ক। আচ্ছা, এখানে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ যদি আপনাকে বলা হয়, হ্যাঁ, তখন এই শব্দটা কিন্তু বাক্যে ব্যবহার হয়ে গেছে। এই শব্দটা বাক্যে ব্যবহার হয়ে গেছে। তখন আপনাকে চিন্তা করতে হবে, যদি কোনো শব্দ, ইংরেজি শব্দ বাক্যে ব্যবহার হয়ে যায়, আবার বলছি, যদি কোনো শব্দ বাক্যে ব্যবহার হয়ে যায় তখন আমরা তাকে ফাইন্ড আউট করার জন্য প্রথমে তার কি করতে হবে? পজিশন অথবা তার ফাংশন,
এই দুইটা জিনিসের মাধ্যমে তাকে আমরা বুঝাইতে হবে যে আসলে এই বাক্যের অবস্থানটা কোথায়, এই শব্দের অবস্থানটা কোথায়। এই শব্দের অবস্থানটা হচ্ছে, এটা যদি কি থাকে, নাউন হয়, এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। আমি ব্যাপারটা মনে হয় বোঝাতে পেরেছি। তার মানে ইংরেজি সকল শব্দ বাক্যে ব্যবহার হওয়ার আগে এক ধরনের তাকে ফাইন্ড আউট করতে হবে আপনাদের। আর যদি বাক্যে সে ব্যবহৃত হয়ে যায়, তখন আপনার কাজ হচ্ছে তাকে পজিশন অথবা ফাংশন, বাক্যে শব্দের পজিশন কোনটা অথবা ফাংশন কোনটা, এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। হিয়ার ইনফরমেশন ইজ অ্যাডজেক্টিভ। কারণ আমরা একটা কিছুক্ষণ পর একটা ডায়াগ্রাম দিব, আপনি মজা পাবেন হচ্ছে একটি জায়গায়। আজকে আমি একটা খুব রিসার্চ করে একটা ডায়াগ্রাম আপনাদের দিব। ওই ডায়াগ্রামের মধ্যে ইংরেজির পৃথিবীর সকল শব্দ ওই ডায়াগ্রামে যদি পড়ে যায়, আপনি তাকে নাউন বলতে বাধ্য। ফাংশন অ্যান্ড পজিশন অফ দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দিস ইজ এন ইনফরমেশন ডেস্ক। আচ্ছা, আমি যদি বলি এবার দুইটা আইডিয়া ক্লিয়ার কিনা। যদি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত না হয়, তখন আমরা ওই শব্দকে কি ফরমেশন এবং মিনিং অনুযায়ী আমরা তাকে আইডেন্টিফাই করব। আর যদি কোনো শব্দ যদি ব্যবহার হয়ে যায়, তখন আমরা তাকে ওই শব্দের পজিশন কোন জায়গায়, তখন আমরা তাকে ওই পজিশন অনুযায়ী তাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, স্যার ফাংশনটা কি? ফাংশনটা কি? তাহলে আমি যদি বলি ফাংশন অফ নাউন, নাউনের ফাংশন কি? নাউনের ফাংশন দুটো। যে কোনো শব্দ, আবার বলছি, যে কোনো শব্দ যদি সাবজেক্টের জায়গায় বসে, সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় বসলে, দুই নাম্বার হচ্ছে অবজেক্টের জায়গায় বসলে, অবজেক্টের জায়গায় বসলে, জায়গায় বসলে, কেমন? সাবজেক্টের জায়গায় বসলে এবং অবজেক্টের জায়গায় বসলে, এই দুটি ফাংশন হচ্ছে নাউনের। আবার বলছি, এটা একটু নোট করেন আপনারা। যদি কোনো ওয়ার্ড ইংরেজির সরাসরি সাবজেক্টের জায়গায় বসে, তখন আপনাকে বুঝতে হবে সে হচ্ছে নাউন। সে যে কোনো পার্সোনালিটি থেকে আসুক, সে নাউন। আর যদি অবজেক্টের জায়গায় বসে, সেও কিন্তু কি নাউন। স্যার যেমন ধরেন, এটা কি আপনারা লিখেছেন? আমাকে একটু জানান তো সবাই, এটা কি লিখছেন আপনারা? আচ্ছা, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। আমি বললাম টু ইজ আ প্রিপোজিশন। প্রিপোজিশন, এখানে টু কোন পার্টস স্পিচ? আচ্ছা, দুই নাম্বার আমি বললাম রানা ওয়ান্টস হেল্প। এখানে হেল্প কোন পার্টস স্পিচ? আমাকে বলুন তো। খাদিজা ইসলাম, জি স্যার, জি স্যার লিখছি। বলুন তো, আমি ফাংশন অফ নাউনের দুটি এক্সাম্পল আপনাদেরকে দিলাম। একটা হচ্ছে টু ইজ আ প্রিপোজিশন। দিস সেন্টেন্স হেয়ার টু হোয়াট ইজ ইট? এক নাম্বার। দুই নাম্বার, রানা ওয়ান্টস হেল্প। এখানে হেল্প কোন পার্টস স্পিচ? প্লিজ আমাকে একটু জানান।
সবাই দুটি এক্সাম্পল একটু কি করেন, সলভ করেন প্লিজ। দুটি এক্সাম্পল একটু সলভ করেন, দ্রুত দ্রুত যেতে হবে আমাদের। আমরা ফাংশনের কাজ করতেছি। টু হচ্ছে অ্যাডজেক্টিভ আর হেল্প হচ্ছে নাউন। মুসলিম আক্তার আর হচ্ছে আবু রায়হান, টু হচ্ছে ইনফিনিটিভ আর 2 নম্বর হচ্ছে নাউন। আমি বুঝি নাই, আবু রায়হান একটু মনোযোগ দাও। মুসলিম আক্তার, টু অ্যাডজেক্টিভ হবে কেন ডিয়ার? আচ্ছা একটু মনোযোগ দেন। তাহলে দেখেন, এই যে টু গঠন দিক দিয়ে সে কিন্তু প্রিপোজিশন, কিন্তু সে ফাংশন করতেছে কিসের? সাবজেক্টের। আবার বলছি, গঠন দিক দিয়ে মনে হবে সে প্রিপোজিশন, কিন্তু সে বসে কোথায়? ভার্বের আগে। ভার্বের আগে কার পজিশন? সাবজেক্টের। টু হচ্ছে সাবজেক্ট, যদিও বা এই টুটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু সে ফাংশন করছে কার? সাবজেক্টের। সুতরাং এটা একটা নাউন। ক্লিয়ার? তাহলে এখানে কি? টু ইজ আ প্রিপোজিশন। টু মানে এখানে কি? নাউন। টু মানে এখানে কি? নাউন, প্রিপোজিশন না। যদিও বা সে প্রিপোজিশন, কিন্তু সে জায়গা দখল করছে কার? সাবজেক্টের। তাহলে সাবজেক্ট কারা হয়? নাউন হয়, প্রোনাউন হয়। তো সুতরাং টু হচ্ছে এখানে নাউন। কেন? যুক্তি কি স্যার? সাবজেক্টের জায়গায় বসে। আমরা তো নাউনের ফাংশন দেখাচ্ছি, প্রথম 2টা নোট লিখেছি। সাবজেক্টের জায়গায় সরাসরি যদি কোনো শব্দ বসে, সেই শব্দটা যেখান থেকে আসুক না কেন, সে সরাসরি ডিরেক্টলি সাবজেক্টের জায়গায় যদি বসে যায়, সে অবশ্যই নাউন হবে। ব্যাপারটা ক্লিয়ার? খাতিজা ইসলাম, ভেরি গুড। এটাও নাউন, এটাও নাউন। যদিও বা হেল্প আমাদের গঠন দিক দিয়ে ভার্ব মনে হলেও, কিন্তু সে জায়গা দখল করেছে, কাজ করেছে কিসের? অবজেক্টের। কারণ রানা যদি সাবজেক্ট হয়, এটা যদি ভার্ব হয়, এটা অবজেক্টের জায়গায়। অবজেক্টের জায়গায় যেই প্যাটার্নের শব্দ বসুক না কেন, সে ভার্ব থেকে আসুক, সে প্রিপোজিশন থেকে আসুক, সে কনজাংশন থেকে আসুক, সে অ্যাডভার্ব থেকে আসুক, যে কোনো শব্দ থেকে আসুক, যে কোনো পার্টস অফ স্পিচ থেকে আসুক, কিন্তু তার ফাংশনকৃত, অবস্থানকৃত পরিচয় হবে সে নাউন। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের? আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আপনাদের? যদি ব্যাপারটা ক্লিয়ার করতে যদি আমি পেরে থাকি, তাহলে আপনারা ইয়েস বলেন, এরপর আমি একটু আগাবো। তাহলে আমি এখন পজিশন নিয়ে কথা বলবো। নাউনের পজিশন, নাউন আপনি কোন কোন জায়গায় বসে, এটা আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো আপনাদের। ক্লিয়ার? ভেরি গুড। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, এবার আসো, এবার তাহলে আমরা কিছু পজিশন অফ নাউন, এটা একটু দেখো। পজিশন, পজিশন, পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। পজিশন অফ নাউন, নাউন কোন কোন জায়গায় বসবে, এটার মধ্যে একটা পরীক্ষা আছে কিন্তু। এটাতে পজিশন অফ নাউনের এক্সারসাইজ রয়েছে, পরীক্ষা রয়েছে। যদি আপনি এই ডায়াগ্রাম বুঝেন, তাহলে আপনি যে কোনো শব্দকে আইডেন্টিফাই করতে পারবেন, রাইট? আচ্ছা, এবার আসেন, ডায়াগ্রামটা কি খুব মনোযোগ সহকারে দিবেন। ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনার কি? এ এন্ড দি, পজেসিভ অ্যাডজেক্টিভ, ইচ, আইদার, নাইদার, এভরি, কার্ডিনাল, অর্ডিনাল, সাম, যে সমস্ত ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা ডিটারমিনার বলি। ডিটারমিনার সকলেই মোটামুটি ক্লিয়ার। ডিটারমিনার মানে হচ্ছে এন্ড দি, আবার সাম,
কোয়ান্টিফায়ার যেগুলা এগুলো এক ধরনের ডিটারমিনার, আমরা মডিফায়ারে পড়েছিলাম। ডিটারমিনার প্লাস, আচ্ছা এরপরে প্রিপোজিশন। এই ডায়াগ্রামটা সবাই কিন্তু মনে রাখবেন। প্রিপোজিশন, কনজাংশন, পাঞ্চুয়েশন, আর হচ্ছে ভার্ব। খুব খেয়াল করো প্লিজ, খুব খেয়াল করবা। প্রিপোজিশন, কনজাংশন, পাঞ্চুয়েশন, ভার্ব। যদি ডিটারমিনারের পরে আপনি এই চারটার যে কোনো একটি যদি পান, এই শব্দটা 100% নাউন, 100%, একদম 100%। এই ডায়াগ্রামটা যদি আপনি মনে রাখতে পারেন, আপনি নাউনকে চিহ্নিতকরণের ক্ষেত্রে আর কখনো জটিলতা সৃষ্টি হবে না আপনার। আবার বলছি, ডিটারমিনার এরপরে যদি আপনি প্রিপোজিশন পান না, অথবা কনজাংশন, অথবা পাঞ্চুয়েশন, অথবা ভার্ব পাওয়া গেলেই এই শব্দটা কি হবে আপনার? নাউন হবে, 100% নাউন, একদম 100% নাউন হবে। কিভাবে স্যার? আচ্ছা, কিভাবে? আমি যদি কিছু এক্সাম্পল দিই, ধরেন একটা এক্সাম্পল দিলাম, বললাম ট্রাই ইউর বেস্ট, আমরা বলি না? আচ্ছা, এই বেস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমাকে বলেন তো। ট্রাই ইউর বেস্ট, দিস সেন্টেন্স হেয়ার, বেস্ট, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, প্লিজ লেট মি নো। এই বেস্টটা কোন শব্দ একটু বলেন তো, সবাই একটু কমেন্ট করুন তো, সবাই একটু কমেন্ট করুন তো। আচ্ছা, এই ডায়াগ্রামটাকে আপনি স্ক্রিনশট দিচ্ছেন? যদি স্ক্রিনশট না দেন আপনারা বুঝবেন না কিন্তু। ডিটারমিনার প্লাস প্রিপোজিশন, কনজাংশন, পাঞ্চুয়েশন, ভার্ব, যে কোনো একটি আইটেমস যদি থাকে তাহলে এই মাঝখানের শব্দটা অবশ্যই কি হবে? নাউন হবে। আচ্ছা, খাদিজা ইসলাম নাউন, আবু রাহান বেস্ট ইজ এ নাউন, ভেরি গুড। খাদিজা কি লেখছো? ও নাউন। এর আগে একজন প্রিপোজিশন লেখছে কে? আমি দেখতেছি না তো, প্রিপোজিশনটা কে লিখেছে? আচ্ছা দেখেন, কেন আবার বলছি, বেস্ট যদিও বা গঠন দিক দিয়ে সে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু দেখেন ইউর ডিটারমিনার, রাইট, ফুল স্টপ, পাঞ্চুয়েশন। তাহলে ডিটারমিনার, পাঞ্চুয়েশন, মাঝখানে যে কোনো শব্দ আসলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ডায়াগ্রামের সাথে যে কোনো এক্সাম্পল ক্লিয়ার কিনা? ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি বললাম দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে পৃথিবীর রীতি। তাহলে তোমাকে বললো যে গো কোন পার্টস অফ স্পিচ? ক্লিয়ার স্যার, ভেরি গুড। তাহলে এখানে গো কোন পার্টস অফ স্পিচ আমাকে বলেন তো। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই বাক্যে গো কোন পার্টস অফ স্পিচ? বন্ধুরা একটু বলো, দ্রুত বলো। এখন যেহেতু আপনারা একটা চালাকি করতেছেন মনে হচ্ছে, সেটা হচ্ছে সকল আনসার বোধহয় নাউন হবে। এটা একটু চালাকি আমি ধরে ফেলছি। এখন আপনারা আনসার করবেন এরকম, ডিটারমিনার মানে গোটা যে নাউন হয়েছে, নাউন হবে, এটার লজিকটা কি সেটা আপনারা দেখাবেন। আপনারা আনসার করবেন এরকম, ডি প্লাস নাউন
প্লাস এই চারটার যে কোনো একটা যদি আপনারা পান তখন চারটার যে কোনো একটা দেবেন। প্রিপোজিশন হলে প্রিপোজিশন, কনজাংশন হলে কনজাংশন, আর হচ্ছে পাঞ্চুয়েশন হলে পাঞ্চুয়েশন, আর ভার্ব হলে বি। এভাবে আমাকে একটু আনসার করুন তো, একটা প্রশ্নের আনসার করুন তো প্লিজ। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস সেন্টেন্স গো হোয়াট ইজ ইট? আমাকে একটু জানান। গো আনসারটা একটু, এই প্রশ্নের আনসারটা একটু আমাকে ব্যাখ্যা সহকারে একটু বলবেন, দ্রুত 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 প্লিজ। এই ব্যাখ্যা এই আনসারটা আমাকে একটু ব্যাখ্যা সহকারে বলবেন। এই গোটা কেন নাউন সেটা আমাকে একটু জানান তো। আপনারা পারেন কিনা বিষয়টা, ডায়াগ্রামটা আপনারা বুঝছেন কিনা? তখন যখন আপনার ব্যাখ্যা সহকারে বলবেন না তখন আমি বুঝতে পারবো। আচ্ছা, ডিটারমিনার না, ডিটারমিনার আবু রেহান, না বাবা এটা কি বলছো তুমি? ডিটারমিনার ভার্ব অ্যাডজেক্টিভ না, আমি তোমারটা বুঝি নাই। মুসলিমা আক্তারটা ক্লিয়ার। ডিটারমিনার ওকে, এরপরে নাউন, এরপর প্রিপোজিশন, ভেরি গুড। এই যে প্রিপোজিশন, তাহলে কি ডিটারমিনার প্রিপোজিশন, মাঝখানে কি নাউন। আবু রেহান আমি তোমার ব্যাখ্যাটা বুঝি নাই। খাদিজা আক্তার ডিটারমিনার নাউন প্রিপোজিশন, ভেরি গুড ভেরি গুড। তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার করছেন। তাহলে তাহলে আপনারা বুঝছেন। আমি যদি বলি দিস দিস ওয়ান ইজ নাইস, তাহলে এই শব্দটা কি? দিস ওয়ান ইজ নাইস, এই শব্দটা কি? দ্য ডিটারমিনারের জন্য ডিটারমিনারের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। না না, ডায়াগ্রামটা বুঝো আবু রাহেন ভাই, ডায়াগ্রামটা ক্লিয়ার করো। তুমি তুমি ডায়াগ্রামটা ক্লিয়ার করো ভাই। ডায়াগ্রাম যদি ক্লিয়ার না হয়, আচ্ছা এই শব্দটা কি বলো তো? আমি পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন, নাউন। তাহলে এই বাক্যে ওয়ান কোন ধরনের পার্সিভ স্পিচ বলো তো? দিস ওয়ান ইজ নাইস, দিস সেন্টেন্স ওয়ান হোয়াট ইজ ইট? প্লিজ একটু জানাও তো। হিয়ার ওয়ান ইজ নাউন। আবু রাহান ভেরি গুড ডিয়ার, তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে। ডি প্লাস নাউন প্লাস ভার্ব, ভেরি গুড। আপনারা বুঝে গেছেন। দিস ডিটারমিনার ওয়ান নাউন হবে, কারণ পরে কি আছে? ভার্ব আছে। ভেরি গুড, চারটার যে কোনো একটি পেলেই এটা কি নাউন। আচ্ছা, ডায়াগ্রামটা কি? এই বাক্যের প্রতিটি শব্দ আমি ভাগ করেছিলাম না? প্রতিটি শব্দ ভাগ করার দরকার নাই ডিয়ার। আপনি এই ডায়াগ্রামটা গবেষণা করে আমি করেছি। পৃথিবীর যে কোনো শব্দ এই ডায়াগ্রামের মধ্যে পড়তে হবে যদি সে নাউন হয়। তা আশা করি। আচ্ছা, ডায়াগ্রামটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আমাকে একটু জানান, এবং সহজ লাগছে কিনা, সহজ লাগছে কিনা একটু জানান। আর একটা বাক্য দিই, আপনাদের সহজ লাগছে কিনা এই ডায়াগ্রামটা একটু কি জানান প্লিজ। আমি যদি বলি দা ব্রিলিয়ান্ট are always success, are always success, always কি সাকসেস, অথবা সাকসেসফুল, দেন সাকসেসফুল। এই বাক্যে ব্রিলিয়ান্ট কোন পার্টস স্পিচ বলেন তো? The brilliant are always success. Here brilliant is a noun. Very good. আচ্ছা, কেন the here brilliant is a noun? কেন? এই ব্রিলিয়ান্টটা যদিও বা
গঠন দিক দিয়ে অ্যাডজেক্টিভ, রাইট? কিন্তু সে যখন বাক্যে ব্যবহার হয়ে গেছে তখন আপনি তাকে পজিশন অথবা তার ফাংশন অনুযায়ী তাকে কি করতে হবে। তাহলে এই ব্রিলিয়ান্ট শব্দটা নাউন কেন হয়েছে সেটা একটু, এই ডিটারমিনার, এরপরে ভার্ব, এরপরে নাউন। ভেরি গুড। তাহলে দেখছো পৃথিবীর যে কোনো শব্দ আপনি কি করেন, ফেলে দিবেন, একদম ইজি হয়ে যাবে। আপনারা মনে হয় এগুলো বুঝে গেছেন। একটু কি কঠিন দিব, একটু কি কঠিন দিব আমি? হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি শি লস্ট হার অল, অল কোন পার্টস অফ স্পিচ? কিন্তু নাউন ডিরেক্টলি নাউন বলা যাবে না, ওই ডায়াগ্রামের ভিত্তি করে আপনাকে আনসার দিতে হবে। তখন আমি বুঝবো আপনি আনসারটা, আপনি ব্যাপারটা বুঝছেন আপনি, কারণ প্রত্যেকটির আনসার হবে নাউন, এটা আমি বলে দিলাম। আবু রায়হান ভাইয়া, আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি না। আমি যত এক্সাম্পল দিব আজকে, সকল এক্সাম্পলের আনসার হবে নাউন। আপনি এই ব্যাপারটা বুঝছেন কিনা জানার জন্য আপনাকে আমি বারবার বলছি, আপনাকে আনসারগুলো দিতে হবে যারা আনসারগুলো দিচ্ছে, যেমন ডিটারমিনার, নাউন প্লাস ভার্ব, এভাবে দিতে হবে আপনাকে। তখন আমি বুঝবো আপনি ডায়াগ্রাম বুঝছেন, আপনি তাহলে কি ব্যাপারগুলা বুঝছেন। আনসারটা এভাবে দিবেন। মুসলিম আক্তার, ডিটারমিনার নাউন না, এরপর আর কোনটা আছে? ডিটারমিনার পরে তো নাউন হবে না, ডিটারমিনার এরপর চারটার যে কোনো একটা থাকতে হবে, তখন মাঝখানে শব্দটা কি হবে? নাউন হবে। মুসলিম খাতিজা, খাতিজা ইসলাম ভাইয়া, তুমি একটু কি করো, চেঞ্জ করো আনসারটা তোমার। পরীক্ষায় তো এভাবে উত্তর দিতে বলবে না। কোথায়? হ্যাঁ, আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে এভাবে আপনাকে উত্তর দিতে বলবে, আর একাডেমিকের ক্ষেত্রে আপনাকে জিনিসগুলো বানাইতে হবে ফিল ইন দ্য গ্যাপসে। তো ফিল ইন দ্য গ্যাপসের জন্য আপনাকে তো বুঝতে হবে এই শব্দটা আপনি নাউন ইউজ করবেন কিনা, আপনি শব্দটা নাউন ইউজ করবেন কিনা সেটা তো আপনাকে আবু রায়হান ভাইয়া, শুধু ওই শব্দের শ্রেণী বিভাগ চাবেন না তো ভাইয়া, আপনাকে শব্দ, যে কোনো শব্দ আপনাকে দেওয়ার পর যদি আপনি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন, তাহলে যে কোনো শব্দ আপনাকে জানতে চাওয়া হবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নান অফ দিস। ওকে, আরেকটা জানতে চাওয়া হবে সিঙ্গেল কোনো শব্দ আপনাকে দেওয়া হতে পারে। কোথায়? পরীক্ষার প্রশ্নে বললো যে ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, তখন আপনাকে চারটে অপশন দিল, কিন্তু আপনার একাডেমিকে এই ফিল ইন দ্য গ্যাপসে আপনাকে এই নাউনগুলা ফাংশন করতে হবে। এখানে শব্দটা কি ধরনের শব্দ বসতে পারে এই শব্দগুলো আপনাকে মেক করতে হবে আর কি। শি ইজ এ প্রোনাউন, লস্ট ইজ এ ভার্ব, হিয়ার ইজ পসেসিভ প্রোনাউন, শি ইজ আ প্রোনাউন। হ্যাঁ, শি এখানে কি ধরনের, কোন পার্টস অফ স্পিচ? লস্ট ইজ এ ভার্ব, লস্ট ইজ আ ভার্ব, লস্ট এখানে কোন পার্টস অফ স্পিচ? রাইট, লস্ট এখানে লস্ট যদি সরাসরি যদি সাবজেক্টের কাজ করে তখন লস্ট নাউন হয়ে যাবে ভাই, তাহলে আ ভার্ব। ঠিক আছে, এভাবে আর কি। ঠিক আছে, হার ইজ আ পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, বুঝছি। তাহলে মানে তোমাকে প্রশ্নে জানতে চাওয়া হবে দুটি পদ্ধতিতে, এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা তোমাকে চারটা অপশন দিবে, চারটার অপশনে যে কোনো একটি তুমি দাগাবা, অথবা সিঙ্গেল একটা শব্দ দিয়ে তোমাকে জানতে চাওয়া হইতে পারে, অথবা আর হচ্ছে তোমাদের একাডেমিকলি ভাবে যেমন সাফিক্স প্রিফিক্সে তোমাকে ইউজ করতে হবে, সেখানে তোমাকে শব্দগুলো মেক করতে হবে। আচ্ছা, যাই হোক, এটি আর কি। তাহলে মোটামুটি তাহলে শি লস্ট হার অল, এখানে এই বাক্যে অল কোন পার্টস অফ স্পিচ একটু বলো তো, অল কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু জানাও প্লিজ। অল এখানে কোন পার্টস অফ স্পিচ প্লিজ আমাকে একটু জানাও।
আমাকে একটু জানাও অল এখানে কোন পার্টস স্পিচ? আচ্ছা দেখেন, হার হচ্ছে ডিটারমিনার, কেমন, ফুল স্টপ পাঞ্চুয়েশন, আর অল কি হবে তাহলে? নাউন। শেষ। আচ্ছা এবার আসো, আমরা এবার কিছু প্র্যাকটিস সেশন একটু প্র্যাকটিস করি তোমাদের। আচ্ছা আপনারা 1 নাম্বার 1 2 3 একটু করেন তো। আপনারা শুধু আমাকে এখানে 1 নাম্বারটা আপনারা কি করবেন, আমাকে করে দিবেন, আর হচ্ছে 2 নাম্বার 1 আর 2, 3 আর 4 আমি তো আপনাদেরকে মনে হয় করে দিয়েছি। এক আর 2 দ্রুত, 1 আর 2 ইনস্ট্যান্ট প্র্যাকটিসের মধ্যে 1 আর 2 একটু করুন তো। 1 নাম্বার ওয়ার্ড, দ্য ওয়ার্ড মান্থলি, হোয়াট ইজ ইট? মান্থলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আবু রাহেন, মান্থলি ইজ এ অ্যাডজেক্টিভ। মান্থলি ইজ এ অ্যাডজেক্টিভ। আচ্ছা মান্থলি ইজ অ্যাডভার্ব। ভেরি গুড, চমৎকার। মান্থলি ইজ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? নাউন, নাউন প্লাস ly। যদি কোনো শব্দ নাউনের সাথে ly থাকলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, মাদারলি অ্যাডজেক্টিভ, উইকলি অ্যাডজেক্টিভ, ইয়ারলি অ্যাডজেক্টিভ, মান্থলি অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে নাউন প্লাস ly থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আর 2 নম্বর কোয়েশ্চেনের মান্থলি কোন পার্টস অফ স্পিচ? মান্থলি কোন পার্টস অফ স্পিচ? মান্থলি ইজ অ্যাডভার্ব। ভেরি গুড। আবু রাহেন খুব ভালো পেরেছো ভাইয়া। এই প্রশ্নটা একটু কনফিউজ ছিল, তুমি পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখেন, এই মান্থলিটা ধরেন মান্থলি অ্যাডজেক্টিভ, কারণ এই শব্দটা বাক্যে ব্যবহার হয়নি। যখন বাক্যে কোনো শব্দের ব্যবহার না হবে তখন আপনাদের মনে আছে 2টি টেকনিক বলছিলাম, 2টি ফরম্যাটের কথা বলছিলাম। 1 ফরমেশন, 2 মিনিং। তাহলে এটা আমরা মান্থলি শব্দটাকে কেন অ্যাডজেক্টিভ বললাম? স্যার এটা ly থাকার কারণে। আচ্ছা কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের মান্থলি বাক্যে ব্যবহার হয়ে গেছে। তো বাক্যে ব্যবহার হয়ে গেলে তাহলে আপনি তাকে হয়তোবা পজিশন, না হয় ফাংশন। তাহলে ফাংশন কিভাবে হয়? 2টা, শব্দটাকে অবশ্যই সাবজেক্টের জায়গায় বসতে হবে অথবা অবজেক্টের জায়গায় বসতে হবে। এটা হচ্ছে তার ফাংশন। তাহলে তার পজিশন কি? তার পজিশন, এই পেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে কখনো অ্যাডজেক্টিভ বসে না। এটা একটা নোট ডাউন করেন আপনারা প্লিজ। অ্যাকশন ভার্বের পরে কখনো ইংরেজি বাক্যে অ্যাডজেক্টিভ বসতে পারে না। তাহলে অ্যাকশন ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব বসবে। ইনফরমেশন ইজ এ নাউন, ইনফরমেশন ইজ এ অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তাহলে 1 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর 2 নম্বরের মান্থলিটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে এই 2 নম্বরের মান্থলি অ্যাডভার্ব কিভাবে জানলাম? যদি ভার্বের পরে অ্যাকশন ভার্ব কোনটা? পে। অ্যাকশন ভার্বের পরে কখনো অ্যাডজেক্টিভ বসবে না।
তাহলে অ্যাকশন ভার্বের পরে সবসময় কি বসবে? অ্যাডভার্ব বসবে। আসলে ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার? ইনফরমেশন আমি বলে দিয়েছি। একটু ছোট করি তোমাদের জন্য, একটু বড় হয়ে গেছে, একটু বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, কনসেপ্ট টু আমরা তো দেখে ফেলছি। এবার একটু আপনাদের জন্য একটু কি আছে, এক্সাম্পল আছে। আচ্ছা, আর একটু বড় করি। আচ্ছা, প্রথমে 1 থেকে 15টা কোয়েশ্চেন আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। তিন চার মুসলিমা আক্তার বুঝান। ভেরি গুড ভাইয়া। 3 নাম্বার 4 নাম্বার তো আমরা আগেই সলভ করে ফেলছি। ইনফরমেশন শব্দটা নাউন। কেন? ইনফরমেশন শব্দটা বাক্যে ব্যবহার হয় নাই। শব্দটা বাক্যে ব্যবহার না হলে আপনাকে ফরমেশন এবং মিনিং অনুযায়ী তাকে আইডেন্টিফাই করতে হবে। সুতরাং TIUN শন রয়েছে, শন রয়ে থাকার কারণে ফরমেশনের মাধ্যমে তাকে আমরা ফাইন্ড আউট করলাম নাউন। দ্বিতীয় 4 নাম্বার সেন্টেন্সে দিস ইজ দ্য ইনফরমেশন ডেস্ক, এই শব্দে আমরা আবার কথা বলছিলাম যে যদি কোনো শব্দ পজিশন নাউনের আগে বসে তখন সে পজিশন অনুযায়ী, ফাংশন অনুযায়ী সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। জুম করেন, আরেকটু জুম করবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? আপনি একটু স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দেওয়ার পরে আমি ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। স্ক্রিনশট দেন। আপনারা কি স্ক্রিনশটটা দিয়েছেন? যদি দিয়ে থাকেন আমাকে একটু ডান বলেন, এরপর আমি একটু আগে যাব। এটা কি আপনার স্ক্রিনশট দিয়েছেন? একটু যে কোনো একজন আমাকে একটু জানান। ডান স্যার, ডান লিখে একটু জানান যে এটা স্ক্রিনশট দিয়েছেন। এরপরে কারণ এটার করার আগে আমাদের একটু কথা আছে, এই কথাটা একটু আমরা একটু এটা এই এক্সাম্পলগুলো করার আগে আমাদের একটু ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাটা একটু আমি করব, এই জন্য ডান। ভেরি গুড। আচ্ছা, এবার আসেন, আমরা কি একটা জিনিস দেখিয়েছিলাম মনে আছে আপনাদের, যে সেটা হলো ডিটারমিনার। আচ্ছা, এরপরে প্রিপোজিশন, কনজাংশন, পাংচুয়েশন, ভার্ব। আচ্ছা, খুব খেয়াল করেন, আমরা এতক্ষণ দেখাইছিলাম একটা শব্দ, যদি এই গ্যাপে অনেকগুলো 3টা শব্দ আসে, ওয়ার্ড, তা 3টা শব্দ যদি আসে তাহলে সর্বশেষটা হবে নাউন, আর এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ, এর আগেরটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তাহলে 2টা আসলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। ডিটারমিনার এবং প্রিপোজিশন, কনজাংশন, পাংচুয়েশন এবং ভার্ব, এই আমরা এতক্ষণ শিখালাম একটা শব্দ আসলে শব্দটা নাউন হবে। যদি 2টা আসে তাহলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। যদি 3টা শব্দ আসে বন্ধুরা তাহলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। এবং এই বিষয়গুলোতে আপনারা একটু দেখতে পারবেন এখানে। ওই ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমাকে 1 নাম্বার শব্দটা 1 থেকে 15 নাম্বার আনসার আপনারা একটু করে দেন। আনসারটা কিভাবে করে দিবেন বুঝছেন তো? ডিটারমিনার, নাউন, অ্যাডজেক্টিভ হলে এন, অ্যাডভার্ব হলে এডিভি, অ্যাডজেক্টিভ হলে এডিজি। এভাবে একটু করেন তো।
আমি একটু দেখতে চাই। ও অনেকেই আবু রায়হান 6 নাম্বার এডজেক্টিভ, 6 নাম্বার এডজেক্টিভ, ভেরি গুড আবু রায়হান। 6 নাম্বার এডজেক্টিভ, 1 নাম্বার নাউন এডজেক্টিভ, নাউন। 8 নাম্বার এডজেক্টিভ, 8 নাম্বার এডজেক্টিভ, হি লিভস ইন ঢাকা সিটি। ওকে, ঢাকা এখানে এডজেক্টিভ। আচ্ছা 9 নাম্বারটা, আচ্ছা ইট ইজ ইউর গো। আচ্ছা আমাকে 11 নাম্বার কোয়েশ্চেনটা একটু বলুন তো। 11 নাম্বার, স্যার আমি সব উত্তর করেছি, ভেরি গুড। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, 11 নাম্বার কোয়েশ্চেন আবু রায়হান, 11 নাম্বার কোয়েশ্চেনটা আপনি কি লিখেছেন? সবাই সবাই আমি চাচ্ছি 11 নাম্বার কোয়েশ্চেনটা একটু কি করুন তো। 11 নাম্বার কোয়েশ্চেনটা আমি একটু চাচ্ছি, স্পেসিফিক 11 নাম্বার কোয়েশ্চেনটা আমি একটু চাচ্ছি, বলুন তো 11 নাম্বার। 11 নাম্বার কি হতে পারে? 11 নাম্বার কি হইতে পারে ভাই? 11 নাম্বার আনসারটা একটু দেখাও সবাই। 11 নাম্বার আনসারটা একটু করো। 11 নাম্বার আনসারটা একটু করো। স্যার আমি সব উত্তর করেছি, ভেরি গুড। 11 নাম্বার আনসারটা করো। আপনারা কি 11 নাম্বার করেছেন সবাই? আপনারা একটু 11 নাম্বারটা করেন প্লিজ। এগারো নম্বরটা একটু করেন প্লিজ। স্যার জুম করেন। কেন? জুম তো করে ফেলছিলাম একবার। আচ্ছা আচ্ছা, 11 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখো তো। 11 নম্বর কি করেছেন? 11 নম্বর কোয়েশ্চেনটা কি করেছেন নাকি একটু প্লিজ জানান তো। 11 নম্বর কোয়েশ্চেনটা কেউ করেছেন কিনা একটু জানাও। 11 নম্বর নাউন। আচ্ছা আবু রায়হান, ভেরি গুড। নাউন কেন হলো সেটা একটু আমাকে এক্সপ্লেন করো তো। নাউনটা কেন হয়েছে এখানে? ইট ইজ হি অর ইট ইজ হি অর শি। এখানে নাউনটা কেন কেন হয়েছে? এটা কি ডায়াগ্রামে পড়ছে কিনা? সবার আগে আমি উত্তর দিয়েছি, বিশেষ্য হবে, ভেরি গুড। আচ্ছা দেখেন, এ হচ্ছে ডিটারমিনার, কোয়েশ্চেন মার্কটা হচ্ছে পাঞ্চুয়েশন। তাহলে ডিটারমিনার পাঞ্চুয়েশনের মাঝখানে যেই শব্দ থাকুক না কেন সেটাই কি হবে? মুসলিম আক্তার, স্যার বুঝতে পারছি না কি হবে। এই যে বললাম ডিটারমিনার পাঞ্চুয়েশন, ডিটারমিনার পাঞ্চুয়েশনের মাঝখানে যে কোনো পার্সুইস থেকে আসুক না কেন, যে কোনো শব্দ আসুক না কেন, আমরা তাকে অবশ্যই কি বলবো? নাউন বলবো। হি অ্যান্ড শি আর বোথ নাউন, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার আমরা তাহলে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম? এরপরে আসো, তাহলে আমরা শব্দগুলো বুঝে গেলাম। যে কোনো শব্দ, আমি আবার বলছি, যে কোনো শব্দ যদি ডায়াগ্রামের মধ্যে পড়ে সেখানে 11 নম্বর ডিটারমিনার, নাউন,
পাঞ্চুয়েশন, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যে কোনো শব্দ আমাদের কি হইতে পারে, ডায়াগ্রামের বাইরে আপনি যে কোনো শব্দ আসতে পারবে না। সুতরাং আমরা একটু কি যাব এখন, একটু একটু আমরা কিসে যাই, আচ্ছা আমি যদি বলি, এটা একটা বুড কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনটা আসলো, দেয়ার ইজ সো মাচ, there is so much fat on it, এই বাক্যে ফ্যাট কোন পার্টস অফ স্পিচ? প্রশ্নটা অবশ্যই একটা কম্পিটিশন পরীক্ষায় এসেছিল, জাস্ট আপনাদেরকে একটু দিলাম আর কি। এই বাক্যে দেয়ার ইজ সো মাচ ফ্যাট অন ইট, এই বাক্যে ফ্যাট কোন ধরনের পার্টস অফ স্পিচ একটু বলুন তো। আরেকটা প্রশ্ন আসছিল 2 নম্বর, টোত্রিস আর 6, এখানে 30 কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু বলুন তো। ফ্যাট নাউন, মুসলিম আক্তার, কেন নাউন হয়েছে সেটা আমাকে একটু জানাইতে হবে। আমি স্টার্টিংয়ে একটা কথা বলেছি আপনাদের যে আজকের সকল কোয়েশ্চেনের আনসার হবে নাউন, কিন্তু আমি আপনাদের নাউনটা এভাবে আনসারটা নিব না। আমি বলছি নাউনটা আপনাকে কেন নাউন হয়েছে সেটা আনসার নিব আমি, প্লিজ। মানে কিছুক্ষণ আগে তো আপনারা অনেকেই আনসারগুলো দিয়েছেন, ডিটারমিনার, নাউন, প্রিপোজিশন এভাবে দিতে হবে, তখন আমি বুঝতে পারবো আপনি এই কি মানে বিষয়টা বুঝছেন। মুসলিম আক্তার, আবার বলছি যে আপনি 30কে নাউন দিয়েছেন, আমি বুঝছি তো, কিন্তু কেন নাউন সেটা আপনাকে বুঝতে হবে, তো সেটা আমাকে একটু জানান। ধরুন আমি স্টার্টিংয়ে কি বলছি, আবার রিপিট করছি কথাটা, আজকের সকল এক্সাম্পলগুলার আনসারে হবে নাউন, সকল প্রশ্নের আনসার হবে নাউন, সকল প্রশ্নের আনসার হবে কি নাউন। কিন্তু নাউনটা কেন হলো, নাউনটা কেন হবে সেটা একটু কি করো। হ্যাঁ 2 নম্বর ডিটারমিনার নাউন ভার্ব, 2 নম্বর আনসার ডিটারমিনার নাউন ভার্ব, ভেরি গুড। এটা হচ্ছে ডিটারমিনার, কিসের ডিটারমিনার? কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার 1 2 3 এগুলো ডিটারমিনার 1 অথবা সিঙ্গেল ডাবল এগুলো কি ডিটারমিনার। হ্যাঁ 1 2 3 এগুলো ডিটারমিনার, আবার কি সিঙ্গেল ডাবল এগুলো ডিটারমিনার। তাহলে এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, এটাও ডিটারমিনার, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে ডিটারমিনার ভার্বের মাঝখানে যেটা থাকবে সেটা নাউন, ভেরি গুড। তাহলে 1 নাম্বারটা কি, 2 নাম্বার ডিটারমিনার নাউন ভার্ব। আচ্ছা 1 নাম্বারটা কি হবে, 1 নাম্বারটা কি হবে একটু বলুন তো সবাই আমাকে, 1 নাম্বারটা কি হবে একটু সবাই আমাকে জানান প্লিজ। 1 নাম্বারটা কি হবে? আচ্ছা 1 নাম্বারটা কি হবে, এই যে মাছ ডিটারমিনার প্রিপোজিশন, মাঝখানে কি ফ্যাট, কি নাউন, ফ্যাট হচ্ছে কি নাউন, মাঝখানে কি ফ্যাট নাউন। কামরুল হাসান, এই জায়গাগুলোতে এভাবে আপনার রিয়েক্ট করা যাবে না, যদি আপনি ভাষাগত সংযত না হন আপনাদেরকে আমরা অবশ্যই আপনাদেরকে অফ করে দিব, ক্লাস আপনারা করতে পারবেন না। হ্যাঁ আপনাদের ভাষাগত সংযমে আসতে হবে এবং খুব পোলাইটলিভাবে আপনাদের কমেন্টস কিংবা ক্লাসটা এনজয় করতে হবে।
এ ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি আপনারা ইউজ করেন আমরা অবশ্যই আপনাদেরকে কি করব, বাধ্য হব ব্লক করে দিতে। কেমন? আচ্ছা, যাই হোক, ওইটা মানে সমস্যা নেই। যদি আপনাদের ভাষাগতভাবে একটু সংযত থাকতে হবে, মানে সংযম হতে হবে, কারণ আসলে আমরা এখানে যে পড়াশোনা করতে আসছি, আমাদের যারা পড়াশোনা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ পড়াশোনা করতে গিয়ে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজের একটা মানে সমাজতে আসতে হবে, ল্যাঙ্গুয়েজ পোলাইটলিভাবে শিক্ষকদের সামনে, আপনার বন্ধু বান্ধবের সামনে, মানে সকলের কাছে আপনাকে একটা ভাষাতে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। কেমন? আপনি যে কোনো সময় আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারেন, সেটা কিন্তু এই পাবলিক জায়গাগুলোতে ক্লাস কন্টিনিউয়াস চালানো অবস্থায় এর জন্য রিয়েক্ট করা যাবে না। যাই হোক, এটা মানে আপনি কিছু কিছু জায়গায় ভুল করতে পারবেন না। কেমন? কিছু কিছু জায়গায় আপনি ভুল করতে পারবেন না। ধরেন আপনি একটা জিনিস রিয়েক্ট করে ফেললেন, তখন বলেন সরি না। আপনাকে সরি শব্দটা কখন, কোথায়, কিভাবে ইউজ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা মূল ক্লাসে চলে যাই, রাইট? আচ্ছা, আমি চাচ্ছি না এই কাজগুলো আপনারা এখানে করেন। বন্ধু বান্ধবদের পার্সোনাল ইস্যু হচ্ছে এখানে করা যাবে না, এগুলো আপনাকে শিখতে হবে। আপনাকে ম্যানার শিখতে হবে ডিয়ার। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা সেন্টেন্স দিয়ে শেষ করব। আচ্ছা, বলেন তো, শি কিফট। আচ্ছা, শি কেপ্ট দ্য ফার্স্ট। কেমন? ফর আ উইক। ফর আ উইক। ফর আ উইক। আচ্ছা, এই বাক্যে বলেন তো, এই বাক্যে ফার্স্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কেমন? আচ্ছা, দেখো তাহলে, শি কেপ্ট দ্য পাস্ট ফর আ উইক। দিস সেন্টেন্স পাস্ট ইজ নাউন, কারণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। আবু রায়হান, এটাকে অ্যাডজেক্টিভ আপনি বারবার বলছেন, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ, আপনি এটাকে ডিটারমিনার বলেন অথবা অ্যাডজেক্টিভ বলতে পারেন, সমস্যা নেই। যেহেতু আমরা ডিটারমিনার দিয়ে ডায়াগ্রামটা দেখিয়েছি আবু রায়হান, তখন আপনি এই ডিটারমিনার বললে সুবিধা, কিন্তু অ্যাডজেক্টিভ বললে যে ভুল হবে ব্যাপারটা কিন্তু আমি তাই বলছি না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বললেও রাইট, ডিটারমিনারও রাইট। মূলত তার বেসিক নেম হচ্ছে ডিটারমিনার, তাকে আমরা আরেকটি নামে ডাকতে পারি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সুতরাং ডিটারমিনার, এরপরে প্রিপোজিশন লেখছো না, প্রিপোজিশন, মাঝখানের শব্দটা হচ্ছে নাউন। ভেরি গুড। আচ্ছা, আশা করছি আজকের ক্লাসটা মানে আপনি নাউন কিভাবে চিহ্নিত করবেন, পৃথিবীর যে কোনো শব্দ আপনি যদি এই ডায়াগ্রামে পড়তে হবে আপনাকে। যদি শব্দটা নাউন হতে হয়, আপনাকে এই ডায়াগ্রামের বাইরে আপনি যেতে পারবেন না। যত এক্সাম্পল, আমরা অনেকগুলো এক্সাম্পল করেছি অলরেডি, রাইট? তাহলে আশা করছি আমরা এভাবেই এই নাউনগুলো শিখলে আমি বাক্যে আমরা ইউজ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, সিলেবাসের পড়া কবে থেকে শুরু? আমরা তো এখন নাউন শেষ করলাম, এরপরে আমি তোমাদের সাথে যারা এইচএসসি রয়েছে, আপনারা নেক্সট ক্লাসে সবাই টেস্ট পেপারটা আপনারা বাসায় রাখবেন। আমি আগামী ক্লাসে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন 4 নিয়ে আলোচনা করব। তার মানে আপনারা বাসায় টেস্ট পেপারটা সবার সামনে থাকবে, সরাসরি আমি টেস্ট পেপারেই সলভ করবো এখানে, ঠিক আছে? যদি আমি বলবো যে
অমুক কলেজ, যেমন টেস্ট পেপারের যে ক্যাডেট কলেজগুলো রয়েছে, বিভিন্ন রিনাউন্ড যে কলেজগুলো রয়েছে, সেগুলোর প্রশ্নগুলো আমরা সলভ করব ধারাবাহিকভাবে। তো নেক্সট আগামী যে ক্লাসটা হবে সেটা তোমাদের 4 নাম্বার টপিকসটা যেটা থাকবে, আমরা ওই সরাসরি টেস্ট পেপারের উপর আমরা কি করব, সরাসরি টেস্ট পেপার সলভ করব 4 নাম্বারের উপর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।